ইবাদত করা যাবে না। তাহলে আমি যদি কোরআনের আইন না মাইনা অন্য আইন মানি, অন্য আইনকে গ্রহণ করি, তাহলে আমরা কি করলাম? মুনাফিকের চরিত্র। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশে। এইজন্য মুনাফিকি চরিত্র থেকে বের হয়ে মুসলমানের চরিত্র যাপন করতে হবে, মুসলমানের চরিত্রে গুণে গুণান্বিত হইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এটার উপর আমল করার মতো তৌফিক ইনায়াত ফরমান, আমিন। এরপরে বলতেছেন আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, সামাদ শব্দের অর্থ এমন এক রাজাধিরাজ যার রাজত্বের ভিতর কারো অংশীদারিত্ব নাই, যার রাজত্বের ভিতর কোনো শরিকানা নাই, যার এই রাজ্যের ভিতরে কোনো মালিকানা থাকবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সেই জন্যই মালিক বলতেছেন লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামত দিবসের একমাত্র মালিক অধিপত্য আমার কুদরতি হাতে। এবং ডাকতে থাকবে, যাও নিয়ে আসো তোমার নেতাকে নিয়ে আসো। তুমি মুজিবের সেনা ছিলা, যাও মুজিবকে নিয়ে আসো। তুমি ধানের শীষের মিছিল করছো, যাও ধানের শীষওয়ালা নেতাকে নিয়ে আসো। তুমি জামাত করছো, যাও তোমার জামাতের নেতাকে নিয়ে এসো। যদি আপনার নেতা যদি ইসলাম মাইন্ডে হয়, ইসলামী মুভমেন্টের হয়, তাহলে আদালতে কিবরিয়ায়ে পয়গম্বরের সুপারিশ পেয়ে জান্নাতে যাবেন। আর যদি আপনার নেতা যদি দুনিয়ামুখী হয়, যদি মুজিবের আদর্শে দ্বারা ৭২-এর সংবিধান অনুযায়ী যদি সে তার জীবনটা গড়ায়, তাহলে অবশ্যই সে জাহান্নামী। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে চিনতে হবে যে আমরা মুসলমান, মুসলমানের পরিচয় কি, আর মুসলমান কি বা করবে, কি করলে মুসলমানের যেই বাপ দাদার পৈতৃক সম্পত্তি জান্নাত ফেরত পাবে। এই জন্য মুসলমানের চিন্তা চেতনা থাকবে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার গোলাম হয়ে কবরে যেতে হবে। আর যদি না যেতে পারেন, যদি মুসলমানি জিন্দেগি যাপন করে না যেতে পারেন, দুনিয়াতেও অশান্তি, আখিরাতের অশান্তি। কবরটা আপনার সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্ত।